ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শুনো, উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। আমার উপর আল্লাহ তাআলা এমন অনুগ্রহ করেছেন, আমাকে আল্লাহ তাআলা ফাকির ভাষা বুঝার যোগ্যতা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান আলাইহিস সালাম ফাকির ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের স্পেশাল একটি যে মুজিজা ছিল, তিনি যে ফাকির, তার একটি স্পেশাল ফাঁকি ছিল, তার নাম হচ্ছে হুদহুদ ফাঁকি। সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদ ফাঁকির মাধ্যমে তিনি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন তথ্য জানতে পারতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা হলেন। রওনা হওয়ার পর যখন তিনি মরুভূমির কাছে গেলেন, তখন তার সফর সঙ্গীরা পানি খাওয়ার জন্য সবাই চতুর্দিকে তাকাতে লাগলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম তার হুদহুদ ফাঁকিকে খোঁজ করা শুরু করলেন, কিন্তু দেখা গেল তিনি তার ফাঁকিটাকে পেলেন না। তিনি যখন তার ফাঁকিটাকে তালাশ করে খোঁজ করে বের করতে পারলেন না, কিছুক্ষণ পর দেখা গেল তার হুদহুদ ফাঁকিটি তার সামনে হাজির হলেন। হাজির হওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম তার ফাঁকিকে জিজ্ঞাসা করলেন, আমি ডাকা মাত্র তোমাকে কেন পেলাম না? তখন হুদহুদ ফাঁকিটি বললেন, আমি আপনার জন্য এমন একটি খবর নিয়ে এসেছি যা আপনি এখনো শুনেন নাই। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, এমন কি খবর আছে যেটা আমি এখন পর্যন্ত জানি না? তখন হুদহুদ ফাঁকিটি বললেন, আমি আপনার জন্য ইয়ামেনের সাবা রাজ্যের রানী বিলকিসের খবর নিয়ে এসেছি। ওই রানী বিলকিসের অনেক শান শৌকত রয়েছে, অনেক ধন সম্পদের মালিক রয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো তার কওমের লোকেরা সবাই সূর্য পূজারী, তারা সবাই সূর্য পূজা করে। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তুমি কি বাঁচার জন্য আমার কাছে এই মিথ্যা অপবাদটি দিতেছ? তুমি কি বাঁচার জন্য এই মিথ্যা কথাটা বলতেছ? তখন হুদহুদ ফাঁকিটি বললেন, আমি আপনার কাছে সত্য কথা বলতেছি, আমি আপনাকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেছি না। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তুমি কি সত্য বলেছ নাকি মিথ্যা বলেছ? আমি তোমার কাছ থেকে প্রমাণ জানতে চাই। তখন সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, একটা চিঠি লিখে হুদহুদ ফাঁকিকে দিলেন। ফাঁকিকে দিয়ে বললেন, তুমি এই চিঠিটি নিয়ে ইয়ামেনের বাদশা সাবার কাছে রানী বিলকিসের কাছে নিয়ে যাও এবং চিঠিটি দেওয়ার পর তার কাছ থেকে তুমি আবার নতুন তথ্য নিয়ে আসবা। যখন তিনি চিঠিটা দিলেন হুদহুদ ফাঁকি, তখন চিঠিটা নিয়ে রানী বিলকিসের একবার কোলের মধ্যে দিলেন। কোলের মধ্যে যখন রানী বিলকিসের মধ্যে চিঠিটা পড়ল, আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারিমের মধ্যে তুলে দিলেন। রানী বিলকিস চিঠিটা পেয়ে বলেছিল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বিলকিস চিঠিটি হাতে পেয়ে বলল, হে আমার সভা সদস্যের লোকেরা, আমার কাছে সম্মানজনক একটি চিঠি এসেছে, আমার কাছে দামি একটা চিঠি এসেছে। চিঠিটা পাওয়ার পর রানী বিলকিস চিঠিটা খুলে পড়তে লাগলেন। ওই চিঠির মধ্যে লেখা ছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই চিঠির মধ্যে দুইটা আয়াত ছিল। এক নম্বর আয়াত হচ্ছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারিমের একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, সেই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা। সূরাতুত তাওবার শুরুতে কোনো বিসমিল্লাহ নাই, কারণ এই সূরাটি আল্লাহ তাআলা আযাব দিয়ে শুরু করেছেন। আবার কোরআনুল কারিমে একটা সূরার মধ্যে দুইবার বিসমিল্লাহ আছে, ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নামাল, অর্থাৎ ফিফিলিকার নামে আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন, এই সূরার নাম হচ্ছে সূরাতুন নামাল। আর এই সূরাতুন নামালের মধ্যে আল্লাহ তাআলা দুইবার বিসমিল্লাহ দিয়েছেন, একবার দিয়েছেন শুরুতে, আরেকবার দিয়েছেন মাঝামাঝিতে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি পাঠালেন, তখন চিঠির শুরুতে লেখা ছিল ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয় এটি সুলাইমানের পক্ষ থেকে আসা চিঠি।
ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি মেহেরবান এবং দয়ালু। এই চিঠিটি লেখার পর আল্লাহ তাআলা পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ নিচে লিখলেন, আল্লাহ তাআলা বাড়াবাড়ি করিও না, তোমাদের দলবল নিয়ে আমার সাথে বাড়াবাড়ি করিও না। ওয়াতুনি মুসলিমিন, একদম অনুগত হয়ে মুসলমান হয়ে আমার কাছে আসো। এই চিঠির মধ্যে যখন দুইটি লাইন লেখা ছিল, ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয় সুলাইমানের পক্ষ থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি মেহেরবান এবং দয়ালু। আল্লাহ তাআলা চিঠির মধ্যে লিখলেন, আপনি বাড়াবাড়ি করিয়েন না। ওয়াতুনি মুসলিমিন, একদম অনুগত হয়ে মুসলমান হয়ে আমার কাছে আসো। রানী বিলকিস চিঠিটি পড়ার পর কিছু হাদিয়া দিলেন। হাদিয়া দিয়ে তার রাজ্য থেকে কিছু লোক পাঠালেন। কিছু লোক পাঠানোর পর যখন তারা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, আসার পর যখন তারা সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারের বিভিন্ন শান শৌকত দেখলেন, তখন তারা যে হাদিয়া আনলেন, হাদিয়া আনার পর তারা নিজেরা লজ্জিত হয়ে গেল। কারণ তারা মনে করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম একজন সাধারণ বাদশাহ। যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, সুলাইমান আলাইহিস সালামের সকল শান শৌকত দেখার পর তারা অবাক হয়ে গেলেন। তারা সুলাইমান নবীর সাথে দেখা করে রানী বিলকিসের কাছে গিয়ে বললেন, আমরা এমন এক বাদশার কাছে গিয়েছি, দুনিয়ার কোনো বাদশা তার সমান হতে পারবে না। তার যেই ক্ষমতা, তিনি সকল প্রাণীর ভাষা বুঝেন। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীতে যত প্রাণী ছিল সকল প্রাণীর ভাষা বুঝতেন। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের সম্পর্কে সব কিছু জেনে বললেন, আমরা সুলাইমান আলাইহিস সালামের কাছে যাব, কাছে গিয়ে আমরা বলবো আমরা তার আদেশের অনুগত হয়েছি। এক পর্যায়ে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের সম্পর্কে জেনে তাওবা করলেন এবং ঈমান আনলেন। ঈমান এনে রানী বিলকিস বললেন, রব্বি ইন্নী যালামতু আন্নী ওয়া আরসালতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। রানী বিলকিস বলেছিলেন, হে আমার রব, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি আর গুমরাহের মধ্যে থাকতে চাই না, আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। রানী বিলকিস যখন সূর্য পূজা করত, সুলাইমান আলাইহিস সালাম যখন তাকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর যখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, তখন তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।